নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো নিরামিষ অমলেট কারি। ডিম নয় কিন্তু। চলো কিভাবে বানাবো। দেখো, আমি এখানে 1.5খানা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা গরম, তাই চামচ দিয়ে টিপে দিচ্ছি। আলুটার পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর এই আলুটার কালার আনার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা। যেহেতু আলুটা গরম, তাই আমি এখনও চামচ দিয়ে এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে আলুটা। দেখো, এরপর এতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধের ছানা কাটিয়ে। ছানাটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি লেবু দিয়ে। তারপর ওটা দিয়ে দিলাম। এইবার সুন্দর করে আমি হাত দিয়ে আলু আর ছানাটাকে এতটাই সুন্দর প্লেন করে মেখে নেব যাতে একটুও আলুর বা ছানার মধ্যে ডালা না থাকে। দেখো, মাখা হয়ে গেছে। এবারে হাত দিয়ে ছোট ছোট এটা বলের আকারে করে নিচ্ছি। সবগুলো হয়ে গেছে। দেখো, একটা এক্সট্রা থালা নিয়েছি, আর একটা থালাতে নিয়েছি জল। এইবার এই যে প্লেন পাঁপড় পাওয়া যায়, সেই পাঁপড় দিয়ে ভালো করে এদিক ওদিক ভিজিয়ে নেব। এতে করে পাঁপড়ের গা থেকে গুঁড়োটাও ছেড়ে যাবে আর নরম হয়ে যাবে। তারপর পুর একটা করে নেব, আর একটা করে পাঁপড়ে এইভাবে দেব। পুরোটাই মিলাবো না, দু সাইড পরে মুড়ব। এখন এই দু সাইড মুড়ে নিচ্ছি এইভাবে। খুব সুন্দর হয় এই রেসিপিটা খেতে। দেখো, এখন এইভাবে লম্বা করে রেখে দিচ্ছি, পরে আবার ওই সাইডটাও মুড়ে নেব। এভাবে একটা একটা করে সবগুলো করে নিই। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই এটা সব বন্ধুরা খেতে পারবে। যারা আমিষ খায় তারাও খেতে পারবে, যারা নিরামিষ তারাও খেতে পারবে। দেখো, সবগুলো এভাবে লম্বা করে মুড়ে নিয়েছি। এইবার কিন্তু এগুলো এই দিকটাও মুড়ে নেব। দেখো, এইভাবে এই দিকটাও মুড়ে নিয়েছি, ছোট হয়ে গেছে। এইভাবে সবগুলো করে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিয়ে ওতে দিয়ে দেবো তেল। দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হলেই ওতে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, তারপর এই অমলেটগুলো আমি এখানে দুটো দুটো করে ভেজে নেব। বেশি দিলে না অনেকটা ঘন হয়ে যাবে, তখন উল্টাতে কষ্ট হবে, তাই আমি দুটো দুটো করে ভাজছি। তোমরা চাইলে তোমাদের কড়াটা যদি আর একটু বেশি জায়গা থাকে, তাহলে তোমরা অনেকগুলো করে ভেজে নিতে পারবে। আমি এখানে দুটো দুটো করে সবগুলো ভেজে নিচ্ছি। তোমরা যখন রেসিপিটা বানিয়ে খাবে, তখন বুঝতে পারবে যে সত্যি কত সুন্দর টেস্ট হয় খেতে। দেখো, ডিম নয়, তবুও কিন্তু রেসিপিটা দেখলে পুরো মনে হবে যেন অমলেটকে আমরা যেভাবে তৈরি করি রান্না, ডিম ভেজে যেভাবে অমলেট তৈরি করি, ঠিক সেভাবেই হয় এটা, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এভাবে দুটো দুটো করে আমি সবগুলো ভেজে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা। গরম মশলা বলতে দুটো এলাচ, একটু দারুচিনি আর কয়েকটা লবঙ্গ, আর দিলাম কালো জিরে আর গোটা জিরে। ভারী সুন্দর একটা সেন্ট হচ্ছে, গরম মশলা দিলে তো সেন্ট হবেই। এবার দিয়ে দিলাম তরকারির পরিমাণে একটা আন্দাজে লবণ, সেই পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা।
এবার এটা গ্যাসটা কমিয়ে দিয়ে সুন্দর করে আদাটা কিন্তু ভেজে নেব। একদম তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে করবে, তাহলে তরকারিটা কিন্তু খেতে খুব খুব সুন্দর হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে আদাটা ভেজে নিয়েছি। এবার দেখো এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা। তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। লঙ্কা হলুদটা দেখো দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু কমানোই আছে, হালকা করে ভাজবো। দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা দিয়ে দিলাম চারমগজ বাটা। তোমরা চাইলে কাজু বাটাও দিতে পারো, কিন্তু চারমগজ বাটা দিলেও হবে। তারপর অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়। একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা ভাজতে হবে যতক্ষণ না জলটা মরে তেলটা বেরিয়ে আসে। দেখো জলটা কিন্তু মরে গেছে, এবার কিন্তু তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। এইভাবে যখন হয়ে যাবে তখন বুঝবে যে মশলা কষানোটা হয়ে গেছে। তারপর দিয়ে দেবো শিল ধুয়ে রাখা জল। চালমগজটা যে আমি বেটেছিলাম সেইটার জলটা দিয়ে দিলাম। আর একটু এতে জল দিয়ে এবার এটা কিন্তু ঢেকে দেবো। তিন চার মিনিট বাদেই ঢাকনাটা খুলে দেখে নিলাম যে ফুটে গেছে। তারপর দিয়ে দিচ্ছি নিরামিষ অমলেটগুলো। খুব সুন্দর টেস্ট হয়। আবারও বলছি, তোমরা আমার দেখানো প্রসেসে একবার বানাও, তাহলে বুঝতে পারবে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে খাওয়া খুব সুন্দর হবে। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার রেসিপিটা দেখছো, প্লিজ তোমরা সাপোর্ট করে আমার পাশে থেকো। দেখো ঢেকে দিয়েছিলাম, আবারও ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা, ঝোলটা কতটা মরল। চলো আবারও একটু এটা ঢেকে দিই। 3-4 মিনিট বাদে এসে গেছি। দেখো এবার কিন্তু আমার হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, কিন্তু নামানোর আগে এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। এই ঘিটা দেওয়ার পর কিন্তু সুন্দর, এতটা সুন্দর সেন্ট আর টেস্ট হবে ভাবতে পারবে না। ঘিটা দেওয়ার পর না আবার একটু ঢেকে দিবে। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে এইভাবে একটা অন্য জায়গাতে করে তুলে নেব অমলেটগুলো। তাহলে নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো, প্লিজ লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও। পুরো নিরামিষ অমলেট কারির রেসিপিটা তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ এরকম ঘরোয়া উপায়ে এত সুন্দর রেসিপি দেখালাম, একটা লাইক তো দেবেই বলো। আর ভালোবেসে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আবার পরের রেসিপিতে দেখা হবে। আজকের রেসিপি তো এখানেই শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই একবার এরকম রেসিপি বানিও, তাহলে বুঝতে পারবে যে খেতে কতটা সুন্দর লাগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরে।